ভালো আছি, ভালো থেকো। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি এক দশকে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার ইতিহাস। রূপালী পর্দায় তার আবির্ভাব মানেই ছিল হিট ছবি, উন্মাদনা আর দর্শকের ঢল। কিন্তু হঠাৎ করেই 1996 সালের 6 সেপ্টেম্বর সকালটা হয়ে ওঠে কালো অধ্যায়। রাজধানীর ইস্কাটন প্লাজার নিজের ফ্ল্যাটে অচেতন অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। পুলিশ তখন বলেছিল আত্মহত্যা, কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি। যিনি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন, তিনি কি এমনভাবে নিজেকে শেষ করতে পারেন? দীর্ঘ 29 বছর পর আবারও নতুন মোড় নিয়েছে সেই মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে রমনা থানা পুলিশ। তদন্তে নেমেছে বিশেষ টিম, যারা বুধবার দুপুরে গিয়ে পৌঁছায় সেই ইস্কাটন ফ্ল্যাটে, যেখানে সালমান শাহের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছিল। এর আগে সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন, যেখানে সালমানের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি হিসেবে করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের মা লতিফা হক লুসি, অভিনেতা ডন সহ 11 জনের নাম এসেছে এজাহারে। মামলার বাদী দাবি করেছেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আলমগীর কুমকুম বলেন, সালমানের বাবা জীবিত থাকাকালীন চেষ্টা করেছিলেন এই মামলা হত্যা মামলা হিসেবে নিতে, কিন্তু পারেননি। আজ 29 বছর পর সেই দাবি সত্য প্রমাণের পথে। এখন পুরো বিনোদন অঙ্গনের একটাই প্রশ্ন, সত্যিই কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? এই তদন্ত কি অবশেষে উন্মোচন করবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মৃত্যুর রহস্য? এক প্রজন্মের হৃদয়ের নায়ক সালমান শাহ আজও জীবন্ত, তার হাসি, তার সংলাপ আর অসমাপ্ত স্বপ্নে। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, কে কেড়ে নিল বাংলা সিনেমার সেই উজ্জ্বল নক্ষত্রকে?